পৃথিবীতে অত শক্তি আর কাউকে দেয়নি। তা আল্লাহ রাসূল বলছেন, যখন সে আসবে আফা আসা ইয়ামিনান, অর্থাৎ চলমান অবস্থায় ডান দিকে যখন দেখবে মানুষ আসতে থাকবে, ওয়া শিমালান, এবং বাম দিকে যেমন অবস্থায় তাকে দেখবে মানুষ তাকে আবির্ভূত হয়ে তার দিকে দলে দলে ভিড়বে লোক, প্রথম প্রশ্ন করবে। বললেন, ইয়া ইবাদাল্লাহি ফাসবুতু, হে আল্লাহর বান্দা তোমরা শোনো, তোমরা অবিচল থাকবে। ফাসবুতু, যখন দেখবে এরকম ঘটনা ঘটছে তোমরা অবিচল থাকবে। কার প্রতি? এক আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে। কুল্লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা লুবসুহু ফিল আরজে, সে কতদিন অবস্থান করবে দুনিয়াতে? ওমা লুবসুহু, কতদিন অবস্থান করবে দুনিয়াতে? কাল, আল্লাহ রাসূল বলেন, আরবাউনা ইয়াওমান, আরবাউনা ইয়াওমান, কতদিন? 40 দিন। অন্য হাদিস আছে 40 বছর, অন্য হাদিস আছে 40 বছর, এখানে কিন্তু আরবাউনা ইয়াওমান বলেছে, 40 দিন। দিনটা কেমন হবে? ইয়াওমুন কাসানাতিন, একটা দিন হবে একটা বছর সমতুল্য, একদিন হবে 1 বছর সমতুল্য। আর কি বললেন? ওয়ায়াউমুন কাশাহরিন, এবং একদিন হবে 1 মাসের সমতুল্য। তাহলে একটা দিন হবে 1 বছর সমতুল্য, আর একদিন হবে 1 মাসের সমতুল্য। আর কি বললেন? ওয়ায়াউমুন কাশাহরিন ওয়ায়াউমুন কাজুমাতিন, এবং এমন একটা দিন হবে যে দিনটা হবে 1 জুমার সমতুল্য, মানে সমান। ওয়াসাইরু আইয়ামিহি কাইয়ামিকুম, আর বাকি দিনগুলো যেমন দিন অতিবাহিত হচ্ছে এইরকম দিনই হবে। তাহলে 3টে দিন বললেন, একদিনে 1 বছর, একদিনে 1 মাস, একদিনে 1 জুম্মা, আর বাকি দিনগুলি এই যেমন দিন চলছে এইরকমই হবে। কুল্লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা বলছেন যে ফাযালিকাল ইয়াউমুল লাযী কাসানাতি ইয়াকফিনা ফীহি সালাতুন ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ, যে দিনটা বলছেন 1 বছরের সমতুল্য একটা দিন হবে, সেদিনটা আমরা সালাত কেমন করে আদায় করব? আমাদের কি 5 ওয়াক্তের সালাত আদায় করলে হয়ে যাবে 1 বছরে, 1 মাসে, 1 জুম্মায়? তা বলছেন, কালা লা, হবে না, লা হবে না। বই কি করবে? লা আকদুরু লাহু কুদুরু লাহু কদরাহু, যেমনটি তোমরা 5 ওয়াক্তের সালাত আদায় করতে ঠিক সেরকম ভাবটাই তোমরা একটা আন্দাজ করে নেবে যে আমরা জোহর কখন পড়লাম, কতক্ষণ পরে আসর পড়লাম, কতক্ষণ পরে মাগরিব পড়লাম, এটা একটা তোমরা নির্ণয় করে নেবে, ঠিক করে নেবে। সেই রকম ভাবে তোমরা 1টি বছর সালাত আদায় করবে। কালাম দি বললেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ ওমা ইসরাউহু ফিল আরজে, তার চলমান কেমন হবে? ওমা ইসরাউহু, সে যে আপনি যে বলছেন 40 দিন থাকবেন, সারা পৃথিবীটা ভ্রমণ করবে, কেমন করে করবে? আমরা যান্ত্রিক যুগে সেখানে পৌঁছাতে পারছি না আজকে। তা দেখুন সাহাবায়ে কেরামদের গুণ দেখুন, প্রত্যেকটা বিষয় তারা জেনে নিচ্ছেন। দি বললেন, কালা ইসরাউহু ফিল আরজে, তার পরিভ্রমণ কেমন হবে দুনিয়াতে, কত দ্রুত হবে? আল্লাহ রাসূল বললেন, কালা কাল গাইসে ইস্তাদবারাতুহু, আল্লাহ রাসূল বললেন, দেখো যেমন আসমান থেকে পানি বর্ষণ হয়, আসমান থেকে যখন পানি বর্ষণ হয়, আর রিহু, আর হাওয়া যখন চলে, দ্রুত হাওয়া চলে, পানি বর্ষণ কালে যদি আসমান থেকে পানি বর্ষণ কালে যখন দ্রুত হাওয়া চলে, ফায়াতি আলা কওমিন, তখন কি হবে? সেই পানিটা সেখান থেকে স্থায়ী থাকে না, হাওয়ার গতিতে পানিটা দ্রুত সেখান থেকে চলমান হয়, এক জায়গায় স্থায়িত্ব থাকে না, মেঘটাকে চলে যায়, দেখা যায় এখান থেকে খুব দ্রুত গতিতে চলে যায়। অনুরূপটা হবে তার চলার পথ। দি বললেন, ফায়াতি আলা কওমিন, ফালিয়াতি আলা কওম, এমত অবস্থায় সে একটা গোত্রের দিকে আসবে,
একটা কম বা একটা গোত্রে একটা গোষ্ঠী থেকে আসবে, ফায়াদউহুম, তাদেরকে আহ্বান করবে, ফায়ুমিনুনা বিহিম, যখন তাকে দেখবে, বুঝলেন, তার কাণ্ড কারখানা দেখলে তারা তার প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে যে আল্লাহ স্বয়ং নেমে এসেছে দুনিয়াতে। অন্য হাদিসে বর্ণনা আছে আল্লাহ কানা নন, আল্লাহ চাক্ষুষ্মান, চক্ষুষ্মান আল্লাহ। তা বলছেন ফায়ুমিনু বিহি, তারা কি করবে? ঈমান আনবে তার দেখে, কার্যক্রম দেখে। ফায়ামুরুস সামাম, যখন তারা ঈমান আনবে, আল্লাহ রাসূল বলছেন যখন ঈমান আনবে, ফায়ামুরুস সামা, আসমানকে বলবে, আসমানের দিকে তাকিয়ে বলবে, আসমান, ফাতুমতিরুল আরজা, তুমি পানি বর্ষণ করো। আসমানকে বলবে পানি বর্ষণ করতে দাজ্জাল, সঙ্গে সঙ্গে আসমান থেকে পানি বর্ষণ হবে। ফাতুনবিতু, এবং জমিনকে বলবে, জমিন, ফাতুনবিতু ফাতারুহু আলাইহিম সারিহুম, জমিনকে বলবে, জমিন, পানি বর্ষণের পরে পরেই শুষ্ক হয়ে যাও, যত রকম সবজি ফল ইত্যাদি তোমার পেটে যা আছে সব তুমি কি করো? উদ্গ্রীব করে দাও, আমার অর্থাৎ চারা তুমি হয়ে যাও অটোমেটিকলি, যেখানে যা প্রয়োজন সঙ্গে সঙ্গে চারা হয়ে যাচ্ছে, ফল ধরে নিচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি দিয়েছে মানুষকে বোঝানোর জন্য। বললেন ওয়া আতওয়ালা মা কানাত জুররান ওয়াসবাগাহু জরুআন ওয়া আমাদাহু খাওয়াসিরা সুম্মা ইয়াতিল কওম, এমত অবস্থায় এত পানি বর্ষণ হয়েছে, এত ফল উৎপন্ন হচ্ছে, এত ঘাস, এত সবুজ উদ্ভিদ উৎপন্ন হয়েছে, বুঝে সন্ধ্যার সময় সেখানে দেখছে চতুষ্পদ জন্তুরা এসে সেখানে খেতে লেগেছে। খাওয়ার পরে পরই আবার তারা তরতাজা হয়ে যাচ্ছে, তাদের স্তনে দুগ্ধ অতিরিক্ত হয়ে যাচ্ছে, এবং তারা আবার বাড়ি ফিরে আসছে। সবাই চাক্ষুষ্মান, চোখে দেখছে সঙ্গে সঙ্গে যে সত্যি তো এত এত কারিশমা তো কারো দেখতে পাওয়া যায়নি। এমত অবস্থায় আল্লাহ রাসূল বলছেন ফাম ইয়াতি সুম্মা ইয়াতিল কওমাম, এমত অবস্থায় আবার একটা গোষ্ঠীতে আসছে, আবার একটা কওমের কাছে আসছে, ফায়াদউহুম, তাদেরকে আহ্বান করে বলছে, ফায়ারুদ্দু আলাইহিম, তারা বলছে কানা দাজ্জাল, তোমরা আমাকে, আমরা তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই দাজ্জাল, তোমার প্রতি আমরা বিশ্বাস করব না, তোমাকে আমরা বিশ্বাস করি না। ফায়ারুদ্দুনা আলাইহি, সে কাউলাহু, সে যা কথাগুলি বলে, কথাগুলি প্রত্যাখ্যান করে, মানে না, মানতে চায় না। ফায়ানসারিফু আনহুম ফায়ুসবিহুনা, তারা তার থেকে পলায়ন করলো। যে কমরা তার সামনে এলো, দ্বিতীয় কম, তারা তার কারিশমা দেখেও তারা কিন্তু তার প্রতি ঈমান আনলো না, পলায়ন করলো। কিন্তু পলায়ন করলে তো তারা পরিত্রাণ পাচ্ছে না। বলছে ফায়ুসবিহুনা মুমহিলিনা, তাদের প্রতি দুর্ভিক্ষ আসলো, যারা পলায়ন করলো, মুমহিলিনা মানে দুর্ভিক্ষ, তাদের যে মাল ছিল, বাগান ছিল, ফল ছিল, তাদের ধান ক্ষেত, শস্য ক্ষেত, যাই ছিল না কেন, খেজুর গাছ ইত্যাদি ইত্যাদি, মুমহিলিনা, ধ্বংস হয়ে গেল। লাইসা বিআইদিহিম শাইউন, তাদের হস্ত মজুদ আর কিছু ছিল না। বলছেন লাইসা বিআইদিহিম শাইউন, তাদের কাছে আর কিছু অবশিষ্ট ছিল না, না টাকা, না অর্থ, না দেনার দিরহাম, খেজুর গাছ, কিচ্ছু ছিল না। এমত অবস্থায় মিন আমওয়ালিহিম ওয়া ইয়ামুরু বিল খারিবাতে, এমত অবস্থায় দাজ্জাল কি করলো? একটা খালি ময়দান দিয়ে হেঁটে যাচ্ছে, চটিয়াল ময়দান যাকে বলে, খালি ময়দান, ভূমিহীন, কিছুই নাই সেখানে, শুধু বালু আর বালু যাচ্ছে। এমত অবস্থায় ফায়াকুলু লাহাম, সেই খালি ময়দানের দিকে তাকিয়ে বলছে, আখরিজি কুনুজাকে, এই জমিন, তোমার ভিতরে যে সম্ভার আছে সব তুমি উগলিয়ে দাও, তোমার পেটে যা ঢোকানো আছে, পেটে যা ভরা আছে, তুমি উগলিয়ে দাও, বের করে দাও, এরা দেখুক, আমার প্রতি ঈমান আনুক। তা বলছেন ফাতাতবাউহু কুনুজহা, সব বেরিয়ে পড়লো যা পেটে যা ছিল। জমিনের ভেতরে যে সমস্ত সম্পদ লুকায়িত ছিল, যে সম্পদগুলি পরিপূর্ণ এক এক করে উপরে আসতে লাগলো। এবং বলছেন, আলোচনা বলছেন ফাতাতবাউহু কুনুজহা,
এবং তার পিছনে পিছনে সেই সম্পদগুলি চলতে লাগলো অটোমেটিক, তাদের মনে যে পা হয়ে গেছে। দাজ্জালও হাঁটছে, দাজ্জালের অনুসারীরা তারাও হাঁটছে, এবং তার মালগুলাও তার পিছনে পিছনে ছুটছে। কেমন ছুটছে বলছে, কায়াসিবিল নাহলে, যেমন মধুমক্ষীর সর্দার যেদিকে চলমান হয় তার পিছনে পিছনে যেমন মৌমাছিরা চলে যায় সেরকম ভাবে যাচ্ছে। সুম্মায়াদউনা রাজুলান, এমত অবস্থায় সবাই দেখতে পেয়েছে, দৃষ্টিগোচর সকলের হচ্ছে। সুম্মায়াদউ রাজুলান মুমতালিয়ান, এমত অবস্থায় একটা বলিষ্ঠ যুবক, একবার হিষ্টপিষ্ট যুবক, যাকে দু চারজন হেলাতে পারবে না সেরকম যুবক, তাকে আহ্বান করলো। এবং সে নবযুবক, সাবাবান বলছে নবযুবক, বলছে ফায়াদরিবুহু বিসাইফ। দাজ্জাল কি করলো, তাকে একটা তরবারির আঘাত করলো। ফায়াদরিবুহু, মারলো, কর্তন করলো, বিসাইফে, কার দ্বারায়, তলোয়ারের দ্বারায়, তরবারির দ্বারায়। বলছে কেমন কাটলো, ফায়াকতাউহু জাজলাতাইনে, তাকে মধ্য দিয়ে দু টুকরা করলো, মধ্যে এমন ভাবে তলোয়ারটা তার মাথা দিয়ে চাপালো যে দুটো টুকরা হয়ে গেল। দি বলছেন রামিয়াতাল গরজে, দু টুকরাকে নিয়ে, টুকরাকে দাজ্জাল ধরলো, এমন একটা জোরে ছুড়লো যে একটা তীর যখন কেউ মারে, তীর কামড়া যেখানে পড়ে যায় অত দূরত্ব, কিংবা করে ঠেলা যখন কেউ ছুড়বে, যতটা দূরত্ব পড়ছে সে তাকে অন্যভাবে ছুড়ে সেখানে ফেলে দিল। সবাই দেখছে। সুমাইয়াদুহু, সে আবার বলছে, যেমন সে পাখির ঘটনা আছে না, বললো সুমাইয়াদুহু, তাদেরকে আহ্বান করছে, এক এক করে সব চলে আসছে। তা বলছে সুমাইয়াদুহু, সে সেই নবযুবককে আহ্বান করছে, ডাকছে। তা বলছে ফা ইউকবিলু ওয়া ইয়াতাহাল্লালু ওয়া ওয়াজাহু ইয়াজহাকু, সে হাস্যমান অবস্থায়, একবারে সুস্থ অবস্থায় কেটে দিল, কেটে দেওয়ার পরে দুটো টুকরো করা করে দু জায়গায় ছুড়ে দিল। আবার আহ্বান করছে, যখনই তার নাম ধরে যুবকের দিকে আহ্বান করছে, সে একবারে অক্ষত অবস্থায় জোর লেগে একবারে পদব্বর যে দ্রুত গতিতে হেঁটে আসছে এবং হাস্যোচ্ছল বদনে। দি বললেন ফাবাইনামা হুয়া কাযালিকা, এই ঘটনাগুলি যখন ঘটছে এমত অবস্থায়, ইজ বাসাল্লাহু মাসিহ ইবনে মারইয়াম, আল্লাহ রাসূল বলছেন এমত অবস্থায়, এত ঘটনা ঘটার পরে মাসিহ ইবনে মারইয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের অবতরণ ঘটছে। ফায়ানজুল ইনদাল মানারাতিস বাইজায়ে শারকিয়ে ওয়া দামাশকা বাইনা মাহাজুদাতাইনে, আল্লাহ রাসূল বলছেন দামেস্কে, ঈসা ইবনে মারইয়াম দামেস্কের মধ্যে তার অবতরণ ঘটবে। অর্থাৎ তাফসীর বলছে যেখান থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছিলেন সেইখান থেকে তার অবতরণ ঘটছে, আসছে, আসমান থেকে নেমে আসছে। কিভাবে বলছে ওয়াজিআন কাফাইহি আলা আজনাহাতিল মালাকাইন, দুই দিকে দুটো ফেরেশতা তাদের পরের উপরে হাত রেখে তিনি নামছেন। দুটি ফেরেশতা তাদের পরের ওপরে অর্থাৎ বাজুতে হাত দিয়ে তিনি আসমান থেকে নামছেন বা নামবেন। দি বললেন এই যে তার মাথার চুলগুলি হবে খুব কোঁকড়ানো, ঈসা আলাইহিস সালামের মাথার চুল হবে কোঁকড়ানো, ফাতারা কাতারা, এবং চুলের থেকে পানি টপ টপ করে ঝরবে। কাতারা মানে পানি, এমন ভাবে মনে হচ্ছে চুলটা ভিজে আছে, পানি টপকাচ্ছে। ওয়াইজা রাফাহু, যখন মাথাটা এরকম করে উত্তোলন করবে, তুলবে, বলছে তাহাদ্দারা মিনহু মিসরুল জুবানে কাল্লুলু, আল্লাহ রাসূল বলছেন মাথা যখন তুলবে মনে হচ্ছে মতিবিন্দু যেমন দেখতে ঝকঝক করে, তার চুলের আগাগুলি ওইরকম ঝকঝক করবে। দি বললেন ফালা ইয়াহিল্লু লিল কাফিরে ইয়াজুদ মিন রিহিন নাফসিহি, আল্লাহ রাসূল বললেন শোনো সাহাবায়ে কেরামরা,
তার ওই চুলের যে আগায় যে শিশির বিন্দুর মতো মতির মতো ঝকঝক করছে, এর একটা সুগন্ধি আছে। সেই সুগন্ধিটা বলছে ফালা ইয়াহিল্লু লিকাফিরিন, কোন কাফেরের জন্য এটা হালাল নয়। কেমন? বলছে ইয়াজিদু মিন রিহিন, তার সুগন্ধি যেই পাবে, কাফেররা তার সুগন্ধিটা যখন পাবে, ইল্লা মাতা, সে মৃত্যুবরণ করবে। কথা বুঝতে পারলেন? তার চুলের যে আগা থেকে যে সুগন্ধিটা বিচ্ছুরিত হবে, তার সুগন্ধি যত হাওয়াতে দ্রুত গতিতে ছুটবে, তার দুর্গন্ধটা যখনই পাবে তখন কাফেররা সব মৃত্যুবরণ করবে, ইল্লা মাতা, মরে মারা যাবে। ওয়া নাফসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারফুহু, এবং বললেন যে তার দুটি চোখের যতদূর দেখতে পাবে, দুটি চোখ যতদূর তাকে সে তাকাতে বা দেখতে পাবে, তত দূর পর্যন্ত তার সুবাস বা দুর্গন্ধটা ছড়িয়ে যাবে, ততদূর পর্যন্ত কাফেররা সব মৃত্যুবরণ করবে। দি বলে ফায়াতুলুবুহু হাত্তা, এমত অবস্থায় ইয়াদরিকুহু বিবাবিল লুদ্দিন, এমত অবস্থায় মাসীহ ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম আসছেন। আস্তে আস্তে দেখা যাচ্ছে তাকে কোথায় পাচ্ছে, খোঁজ পাচ্ছে কোথায়? বাবে লুদ্দিন, লুদ্দিন নামক একটা বাব, দরজা, সে তার নাম হচ্ছে ফায়াকতুলুহু, তাকে সেইখানে কতল করবে। কাকে? দাজ্জালকে। তাহলে ঈসা আলাইহিস সালাম আসলেন, দাজ্জালের শুনলেন, খবর পেলেন, তিনি লুদ নামক একটা জায়গায় আসলেন, একটা পাহাড়ের একটা নিচু স্তরের জায়গায়, সেখানে তাকে কতল করা হলো। সুম্মা ইয়াতি ঈসা কওমুন, এমত অবস্থায় দাজ্জালকে যখন মেরে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে, কিছু কম অনেক গোষ্ঠী সেখানে কি আসবে? ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। কাদ আসাবাহুমুল্লাহু মিনহু, তারা বলছেন যে আমরা তো দিশাহারা হয়ে গেছিলাম, আমরা কি করব, কি চিন্তাম, আমাদের মনে কিছু যুক্তি তর্ক ঠিক ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাদেরকে প্রেরণ করেছেন। ফায়ামসাহু আন উজুহিহিম, ঈসা আলাইহিস সালাম কি করলেন? তাদের যে একটা মানুষ যখন অসহায় হয়ে যায়, তার যে মলিন চাহনি দেখতে পায়, সেটা তাদের মধ্যে এসে গেছে, ভয় ভীতি হয়ে তাদেরকে আল্লাহ রাসূল কি করলেন? ঈসা আলাইহিস সালাম তাদের গায়ে হাতে হাত বুলিয়ে দিলেন। ইয়ামসাহু, মাসা করলেন, আন হুজুহিম, তাদের মুখমণ্ডল দিকে মাসা করলেন, হাত বুলিয়ে দিলেন। বললেন ওয়াই হাদিসুহুম, তাদেরকে কিছু হাদিসের কথা শোনালেন, বললেন বেদারাহাইহিম বেদারাজাতিহিম, তাদের সাফল্যের কথা বললেন। কি বললেন? তোমরা যে তার প্রতি ঈমান আনো নাই, তার জন্য তোমাদের সাফল্যের কথা বলি। ফিল জান্নাতে, তোমরা জান্নাতের অধিবাসী তোমরা হলে, তোমাদের জান্নাতের শুভ সংবাদ তোমাকে দেওয়া হলো। বললেন ফায়াতিহিমা হুয়া কাযালিকা ইযা আওহাল্লাহু, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ওহী পাঠালেন। ঈসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো। কে ওহী নিয়ে আসলেন? তার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। তিনি আসলেন, বললেন ইলা ঈসা ইন্নী কাদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানে লিআহাদিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে প্রেরণ করলেন। কেন প্রেরণ করলেন? বলেন এমন দুটি মানুষ পৃথিবীতে যাদেরকে আটক করে রাখা হয়েছে, তাদেরকে এই কওমের মধ্যে তাদেরকে বিচরণ করানো হবে। তারা কারাম? বুঝে লা ইয়াদানে লিআহাদিন বিকাতিলিহিম, সমগ্র মানুষ যদি একত্রিত তাদের সঙ্গে যুদ্ধ করে, তাদেরকে পরাজিত করতে পারবে না। তারা কারাম? বললেন ফাহাররিজু ইবাদি ইলাল তুত, ঈসা আলাইহিস সালামকে বললেন, ঈসা আলাইহিস সালাম আপনি এক কাজ করুন, আপনি আপনার কওমদেরকে নিয়ে, অর্থাৎ আপনার উম্মতকে নিয়ে কি করুন, আপনার বান্দাদেরকে নিয়ে একত্রিত করুন। কোথা? ইয়াবাসুল্লাহু ইয়াজুজ মাজুজ, এমন অবস্থায় আল্লাহ কি করলেন? ইয়াজুজ মাজুজকে
তার নির্দিষ্ট স্থান থেকে বের করলেন। কিন্তু আল্লাহ রাসূল বলেছিলেন ইয়াজুজ মাজুজ, তিনি থাকা অবস্থায় বলেছিলেন ইয়াজুজ মাজুজের আগমন মনে হচ্ছে এক্ষুনি ঘটবে। তা যাই হোক, ইয়াজুজ মাজুজ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, বললেন ওয়াহুম মিন কুল্লি হাদবিন ইয়ানসিলুনা, তারা দ্রুত গতিতে অপর থেকে নিচে নেমে আসছে। দ্রুত গতিতে, এমন তাদের গতিবেগ তাদেরকে থামানো নয়, কেউ থামাতে পারছে না। তা দ্রুত গতি যখন নেমে আসছে, আল্লাহ রাসূল বললেন ফায়ামুরু, তারা যখন যাচ্ছে, ইয়ামুরু তাদের গতি যখন যাচ্ছে, ওয়াইলু মালা ইউহাররিউ কারিয়াতিন ফায়াশরাবুনা মা ফিহা, তারা এত দ্রুত গতিতে যাচ্ছে, সামনে একটা বড় পুষ্করণী, একটা তালাব যাকে বলা হয়, পুকুর, যেখানে ভর্তি পানি আছে। আল্লাহ রাসূল বলছেন তারা কি করবে, মা ফিহা, সেই পুকুরে যত পানি ছিল সেই পানিগুলি তারা সেখান থেকে সবটা খেয়ে নেবে। খাওয়ার পরে বলছে ওয়ায়ামুরু আখিরুহুম, তাদের চলে যাওয়ার পরে আবার একটা দল আসবে। দলটা যখন তাদের আগমন ঘটবে, আল্লাহ রাসূল বলছেন হুম ইয়াকুলুনা, তারা বলবে লাকাদ কানা বিহাযিহি মাররাতান মান, মনে হচ্ছে এখানে কিছুদিন পূর্বে পানি ছিল। কথা বুঝতে পারছেন? তারা এমন ভাবে পানিটা পান করেছে, ইয়াজুজ মাজুজের দল। পরবর্তী দল যখন আসছে, সেই পুকুরে গা দিয়ে যাচ্ছে, সেই তালাবের গা দিয়ে যাচ্ছে, তারা মনে মনে বলছেন পিপাসিত অবস্থায় যে নিশ্চয় এর পূর্বে এই পুকুরে পানি ছিল, কেউ পান করেছে। সুম্মা ইয়াসিরুনা হাত্তা ইয়ানতাহু ইলা জাবালিল খামরে, এমত অবস্থায় তাদের আগমন ঘটবে কোথায়, জাবালে খামর নামক সে পাহাড়টা কোথায়, ওয়া জাবালু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের নিকটবর্তী একটা পাহাড়ের গায়ে, পাহাড়ের কাছে তাদের অবস্থান ঘটবে। ফায়াকুলুনা লাকাদ কাতাল্লা মান ফিল আরজি, তারা বলতে থাকবে, সেই দুটি দল বলতে থাকবে, কি বলবে, কাতাল্লা মান ফিল আরজি, জমিনে যত বড়ই মানুষ ছিল, এখানে আমাদের যতটা পথ অতিক্রম করেছি, দুধারে যতগুলি মানুষ ছিল, প্রত্যেককে আমরা কতল করেছি। কে বললো? ইয়াজুজ মাজুজের দল। বলছেন হালুম্মা, তারা বলছে এখন আমাদের কাজ কি, হালুম্মা, আমাদের কাজ হচ্ছে ফালনাকতুল মান ফিস সামায়ে, আসমান ওয়ালাকে কতল করতে হবে। জমিনে যারা ছিল প্রত্যেককে কতল করা হয়েছে, এবার বলছে হালুম্মা, এখন আমাদের দায়িত্ব কর্তব্য আসমানে যে আছে তাকে কতল করা, অর্থাৎ আল্লাহকে কতল করা। কথা বুঝতে পারলেন? ফায়ারমুনা বিনুসাবিহি মিনাস সামায়ে, আল্লাহ রাসূল বলছেন ওই ইয়াজুজ মাজুজের দল কি করবে, তীরে তীরকাম লাগিয়ে ওপর দিয়ে তীর ছুটছে। আজ দেখছেন না ইরান কত গতিতে আপনার লাঞ্চার ছুটছে, অনুরূপ ভাবে তীরে ইয়াজুজ মাজুজ দল এত বলবান শক্তিশালী, তারা মনে করছে জীবন মানে পৃথিবীতে মানুষকে জন্য কতল করতে পেরেছি, আসমান আলোকে কতল করে দেবো। তা বলছেন ফায়ামুরুনা ফায়ারমুনা নুসাবিহি মিনাস সামায়ে, আসমানের দিকে তীর নিক্ষেপ করলো। ফায়ারুদ্দুল্লাহু আলাইহিম নুসাবাহুম মাকসুবাতান দামান, আল্লাহ রাসূল বলছেন যখন তীরটা অপর দিকে ছুটলো, আল্লাহর কারিশমা, তীরের আঘাতে একটু রক্ত লাগিয়ে দিল, তীরের আঘাতে রক্ত লাগিয়ে দিল। তীরটা যখন ফিরে আসছে, তারা ক্ষান্ত হলো যে আসমান আল্লাহকে কতল করে ফেলেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছে সাহাবা কিরামদেরকে ওয়ায়ুসারু নবিয়ুল্লাহ ওয়া সাহাবাহু, এমত অবস্থায় ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীবর্গ নিয়ে দোয়া করছেন, হাত্তা ইয়াকুনু রাসাস সর, হাত্তা ইয়াকুনু রাসাস সর, এমত অবস্থায় বলছেন একটি সর মানে বয়েল, গরু, একটা গরুর মাথার মূল্য কত, লিআহাদিহিম খায়রাম মিন মিয়াতে দিনারিন, 100 দিনার সমতুল্য। এমত অবস্থায়, এমন একটা অবস্থা এসে গেছে, সেই সময় বলছে একটা গরুর মাথার মূল্য হচ্ছে 100 দিনার।
এমত অবস্থায় বলছেন লিআহাদিকুম ইয়াউমা ফায়ারগাবু নবিয়ুল্লাহ ঈসা ওয়া সাহাবু, এদের দ্বারাই সমর্থ নয় যে সেই মাথা মূল্য দিয়ে ক্রয় করবে। ফায়ুরসিলুল্লাহু আলাইহিম নাগাফা ফি রিকাবিহিম, আল্লাহ রাসূল দোয়া করছেন, ঈসা আলাইহিস সালাম সাহাবাদেরকে নিয়ে দোয়া করছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কি পাঠালেন? কীরা, ক্ষুদ্র ক্ষুদ্র কীরা, যার নাম হচ্ছে নাগাফ। ফি রিকাবিহিম, তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন। ফায়ুসবিহুনা ফারসা কা মাউতি নাফসিন ওয়াহিদাতিন, এমন ভাবে পৃথিবীকে মানে মৃত্যুর পাহাড় করে দিল। যত রকম কীট পতঙ্গ থেকে আরম্ভ করে, যত রকম চতুষ্পদ জন্তু থেকে আরম্ভ করে, একবারে কাফেরদেরকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিরাত দ্বারাই মৃত্যু দিলেন। মনে হচ্ছে যে একটা মৃত্যু, যেমন একটা মানুষ যেমন মরে থাকে না, অহরহ মানুষ মরে আছে পড়ে আছে, মনে হয় একটি মৃত্যু মনে হচ্ছে। দি বললেন ফালা ইয়াজিদুনা ফিল আরজে মাউজে সিবরিন, বলছে কোন জায়গায় একটা এক গজ ফাঁকা কোনো একটা জায়গা নাই, মানে সেখানেও মৃত্যুর পাহাড় লেগে আছে। এমন একটা জায়গা নাই যে যে জায়গাটা একটুকু পা দিয়ে দাঁড়ানো হবে, অর্থাৎ পৃথিবীতে মৃত্যু আর মৃত্যু। দি বলছেন ইল্লা মালাউহু, জমিন মৃত্যুতে ভরে গেছে। ওয়া জামাহুম ওয়া নাতনুহুম ফায়ারগাবু নবী আল্লাহ ঈসা ওয়া সাহাবু ইলাল্লাহি ফায়ুরসিলুল্লাহু তাইরান। এমত অবস্থায় ঈসা আলাইহিস সালাম কি করছেন? দোয়া করছেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন যে অবস্থাটা ঘটিয়ে দিয়েছো আল্লাহ, পৃথিবীতে যারা মোমেন মুসলমান মুসলিম যারা আছে তারা তো বাঁচতে পারবে না। তা কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, ফরিয়াদ করলেন। আল্লাহ কি পাঠালেন? ফায়ুরসিলুল্লাহু তাইরান, আল্লাহ আসমান থেকে পাখি পাঠালেন। পাখি, পাখিটা কেমন? বলছে ফাআনাকিন বুখতে, বুখতে নামক একটা পাখি, যাদের লম্বা লম্বা ঠোঁট আছে, গর্দানটা এত বড় যে এক একটা মৃত্যুদেরকে হয়তো দেখা যাচ্ছে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল 2 কুইন্টাল ওজনের মানে জন্তুরা মৃত্যু মরে আছে, তাদেরকে অনায়াসে তারা তুলে নিয়ে আল্লাহর ইচ্ছায় যেখানে তাদেরকে সেই জায়গাটা সরিয়ে দিচ্ছে। এখানে লেখছে, আলোচনা বলছেন যে হাই সুসা আল্লাহ, আল্লাহর যেখানে ইচ্ছা সেই মৃত্যুর পাহাড়গুলিকে আস্তে আস্তে ওই বুকতে পাখির দ্বারাই সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। অফিরামাইতিন, অন্যটা রাতে বলছে তাতরাহুম বিন নাহাবিলে ওয়াস্তাউকিদু মুসলিমিনা, সেই জায়গাটার নাম বলছে, জায়গাটার নাম হচ্ছে তাতরাহুম বিন নাহালে, এমন একটা জায়গার নাম বলছে। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছায় তাদেরকে এমন একটা জায়গায় স্থানান্তরিত করালেন পাখির দ্বারাই, যে সেখান থেকে কোনো দুর্গন্ধ আর আসবে না। দি বললেন ওয়াস্তাউকাদুনা মুসলিমিনা মিন কিসহিম ওয়া নুসাবিহিম, তারপর বলছে ওয়া জিয়াবিহিম সাবআসিনা। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল বলছেন যে ঈসা আলাইহিস সালাম এবং তার কওমরা 7টি বছর তীরের আগায় আগুন প্রজ্বলিত করে সেখানে দুর্গন্ধগুলি দূরীকরণ করছেন। 7টি বছর। আস্তে আস্তে 7টি বছর অতিবাহিত হওয়ার পরে বলছেন সুম্মা ইউরসিলুল্লাহু মাতারান, 7 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করলেন। লা ইয়াকিন্নু মিনহু বাইতুন মাদারিন এবং ওয়ালা ওয়াবারিন। আল্লাহ রাসূল বলছেন 7 বছর পরে যখন পানি বর্ষণ হলো, সেখানে কোনো একটা ঘর নেই যে ঘরের ভিতর দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন এত পানি বর্ষণ করিয়েছেন যে পানির দ্বারাই একবারে ধৌত করে দিয়েছেন সমস্ত জায়গাগুলিকে। দি বললেন ওয়ার হাত্তা ইয়াতরুকাহা কাজালফাতে, মনে হচ্ছে একবারে ঝকঝক মানে ঝাঁ চকচকে হয়ে গেছে, একবারে রূপোর ন্যায়, রৌপ্য যেমন চকচক করে অনুরূপ ভাবে মনে জমিনটা একবারে ঝাঁ চকচকে হয়ে গেছে। আর কোন রকম দুর্গন্ধ নেই, কোনো পোকার আসর নেই, মৃত্যুর কোনো চিহ্ন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের
পানির দ্বারাই পানির বারবার পথে পরিষ্কার করে দিলেন। সুম্মা ইউকালু লিল আরজি, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ফের আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, সুম্মা ইউকাল, ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ যে অবস্থা সম্মুখীন আমরা হয়েছি, আমার মোমেন মুসলিমরা কি করে বাঁচবে? তিনি দোয়া করলেন, নীল আরজের জমিনের দিকে বললেন, কি বললেন, আমবিতি, হে জমিন, তুমি তো মৃতপ্রায় হয়েছিলে, তুমি তোমার ভূগর্ভ থেকে, তোমার জমিন থেকে কি করো, সামারা থেকে ফল মূল উৎপন্ন করো। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ কি করলেন, জমিনে কি করলেন, হুকুম দিলেন, সেখান থেকে জমিন আবার তরতাজা হয়ে গেল, সুফলা সজলা হয়ে গেল। দি বলছেন অরুদ্ধি বারাকাতেকা, এত এত বরকত ফিরে এলো যে বর্ণনা করা মুশকিল। কি বলছেন, মুঝে ফায়াউমাইজিন তাকুলুল ইসাবাতু মিনার রুম্মানে, তদানীন্তন কালে আল্লাহ রাসূল বলেন সেই সময়কার এত বরকত, এত বরকত, একটা আনার, যে আনার আমরা দেখছি না, বলছে একটা আনার এত বড় হবে, একটা জামাত, একটা গোষ্ঠী সকলে মিলে আনারটাকে বসে বসে খাচ্ছে, খাওয়ার পরে রৌদ্রে এত তাপ যে তাপটাকে ছাতার নেয় আনারে একটা দিক ফাটিয়ে ওপরে ধরে রেখেছে, প্রত্যেক জনাই সে আনারের ছিলকার তলায় বসমান, বসে তৃপ্তি সহকারে বসে আছে, ছায়া অনুভব করছে। একটা আনার তো আমরা দেখেছি এতটুকু হয় কি 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম হয়, তার বেশি না। কিন্তু এত বরকত আল্লাহ দিয়েছেন যে আনারটা একটা জামাত, একটা গোষ্ঠীর লোক খাওয়ার পরে তার ছিলকার ছায়া তলে সেই গোষ্ঠীর লোকগুলি যাক সেখানে খেয়েছে, সবাই তার তলায় ছায়া তলে বসে আছে। ওয়াস্তাজিল্লুনা বিকিফিহা, তারা ছায়া অনুভব করছে। দিবনে ওয়াবারাকা ফির রিসলি হাত্তা আন্নাল লিল কাহাতে, আল্লাহ রাসূল বলছেন সে অবস্থায় যে একটা উটের দুধ এত বরকত দিয়েছে, একটা উটের দুধ, আমি সেদিন একটা দেখছিলাম একটা চ্যানেলে, যে উটের দুধ দহন করার পরে ছাগলের যে চামড়াটা হয় না সেখানে ভরার পরে সেখানে মানে ঠান্ডা জায়গায় রেখে সেটাকে জমানোর পরে বিক্রি করছে, যার কেজি হচ্ছে 60,000 টাকা। সে উটের দুগ্ধের কেজি 60,000 টাকা বিক্রি হচ্ছে। তা বলছেন সেই উটের দুগ্ধ এত হচ্ছে যে একটা জামাত খাওয়ার পরে, একদল লোক খাওয়ার পরে, বুঝে লেতাকফিল খেতাম, একটা জামাত, একটা গোষ্ঠী, একটা গ্রামে, একটা পাড়ার লোক খাওয়ার পরে একটা উটের দুধ একটা পাড়ার লোক খেয়েও শেষ করতে পারছে না, অবশিষ্ট থাকছে। এবং আরো বলছেন অফিল বাকারে, গায়ের দুধে এত বরকত হচ্ছে যে একটা বাড়ির লোক খেয়ে শেষ করতে পারছে না, পাড়া প্রতিবেশী খেয়েও শেষ করতে পারছে না, অবশিষ্ট থাকছে। আরো বললেন এমনকি শেষকালে বলছে অমিনাল গানাম, ছাগলের দুধ আমরা খাই না, আল্লাহ রাসূল ছাগল দুধ খেতে ভালোবাসতেন, তার উপকারিতা আছে অনেক। তা বলছে ছাগলের দুগ্ধ দহন করার পরে এত দুধ যে প্রতিবেশীর লোক খেয়েও সেখানে শেষ করতে পারছে না, অবশিষ্ট থেকে যাচ্ছে। দি বললেন ইয়ামনাহুম কাযালিকা ইযবাসাল্লাহু রিহান তাইয়্যিবান ফাতাখুযুহুম তাহাতা আবাইহিম, এমত অবস্থায় দেখা যাচ্ছে এমন একটা হাওয়া আল্লাহ প্রবাহিত করবেন, সেখানে যত ইমানদার ব্যক্তি আছে মৃত্যুবরণ করবে, ইমানদার আর থাকবে না। বরকতময় জিনিসগুলো ভক্ষণ করার পরে আস্তে আস্তে দুনিয়াটা ইমানদার থেকে শূন্য হয়ে যাবে, মারা যাবে। দি বললেন ফাতাখুযুহুম তাহাতা আবাইহিম ফাতাকবাযু রূহা কুল্লু মুমিনিন ওয়া কুল্লু মুসলিমিন, মুমিন মুসলিমদের রূহ সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কার দ্বারাই কবজ করে নেবেন, কার দ্বারাই, তার নাম কি আমরা জানেন, বলছে ওয়ায়াবকা সিরারান নাস, আর যত রকম নোংরা লোক তাদেরকে বাঁচিয়ে রাখবেন।
নোংরা লোক তাহলে মোমেন এবং মুসলিমরা মারা যাবে। আর যত রকম নোংরা লোক থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন। দি বললেন ইয়াতাহারাজুনা ফিহা তাহারাজুল হুমুর। এত এত মানে নোংরা কথা বললেন যে সেই সময়কার যে নোংরা লোকগুলি থাকবে তারা গাধার ন্যায়, গাধা গাদি যেমন ভাবে সঙ্গম করে ওই মানুষটা সেরকম নারী পুরুষ উভয়ে প্রকাশ্য সঙ্গম করবে। কথা বুঝতে পারলেন? দি বললেন ফালাইহিম তাকুমুস সাআত, এমত অবস্থায় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। রাহু মুসলিম, হাদিসটা হচ্ছে মুসলিম, ইল্লা রাবায়াতু, হাদিস মুসলিম এসছে, তিরমিজি এসছে এবং আর অন্যান্য হাদিস থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। এটা সারনিদা একটা হাদিসের মধ্যে বর্ণনা করা হলো, কিন্তু বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম রাওয়ায়াত আছে যেগুলি একত্রিতকরণ করে হাদিসটা এখানে বর্ণনা করেছে। হাদিস আছে মিশকাতের সারা, এটা মিশকাত আমাদের মাসায় পড়ানো হয়, সেখান থেকে এই সারাগুলি একটুকু ফলো করা হয়। এইখান থেকে মোটামুটি আপনারা জানতে পারলাম দাজ্জালের কিছু ঘটনা। দাজ্জাল যে আসবে তার সমকালে কি ঘটবে 40 দিন, সেই কাহিনীগুলি বর্ণনাগুলি আল্লাহ রাসূল এক এক করে আমাদেরকে জানিয়ে দিলেন। তাই বলছি বিভ্রান্তি না হয়ে সঠিকগুলা জানার পরে তার প্রতি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহ তাআলা ইয়াযকুরুকুম ওয়া দু'য়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া লা ওয়াজহু আকবার।